এই দেখো আমি এখন পেয়ারার ডালগুলো পাড়তে উঠেছি, কারণ আমাদের এখানে টাটা স্কাইটা আছে পেয়ারার ডালের জন্য না। মানে ছবি আসছে না। তো আমাদের টিভিটা কেউই দেখে না, আমার মাই দেখে, একটু খবর শোনে, একটুখানি গান শোনে, এগুলোর জন্য পুলিশ ফাইল দেখে। বিশেষ করে পুলিশ ফাইলটা আমার মা খুব ভালোবাসে দেখতে, তাই জন্য আমি এখানে উঠে, টিভিতে ছবি আসছে না বলে আমি মহিলা গিয়ে এখানে উঠেছি, মা ধরে আছে। আর আমার যে লুচি সুজি ভুলু ওরা আছে, ওরা ভাবছে কি আমি পড়ে যাব। তো সেই কারণে না ওরা এত চেঁচাচ্ছে যার জন্য আমাকে ভয়েস দিতে হচ্ছে। তো আমি এখন পরিষ্কার করে আশপাশে যা ডাল আছে সবগুলো কেটে দেব, কারণ কেটে দিলে আমার ভালো হবে, মানে ছবিটা ভালোভাবে আসবে। এই দেখো কিভাবে ব্যস্ত হয়ে গেছে, ওরা ভাবছে কি মা বোধহয় পড়ে যাবে, ওই জন্য হুটো পাটা করছে। আমার সুজিও তাই ওপরে জানলা থেকে একদম হুটো পাটা করছে, এত চেঁচামেচি করছে। হ্যাঁ, আর মানে আমি বলছি আমার মেয়েকে, দেখ কত ভালোবাসে আমাকে, তোর থেকে আমার এরাই বেশি আমাকে ভালোবাসে। পেয়ারা ডালগুলো এখন কাটলাম, এ দেখো অনেকগুলো ডাল হয়েছে, অনেকদিন জ্বালানি হবে। তো সেই জন্য আমি এগুলো রাস্তায় ফেলবো না, নিয়ে গিয়ে ওপরে ছাদে রাখবো, জ্বালানির কাজে লেগে যাবে আমার। ভাইও কিছু খাবে সকালবেলা করে। আর ও দেখ আজকে পাতাই খেয়ে যাচ্ছে, পাতা খাচ্ছে আর বমি করছে, কি বলবো বলো। ওই দেখো এবার টগর গাছে পাতা খাচ্ছে। এই পাতা মাথা খাস না, অনেক কটা জ্বালানি হবে গো। ও আজকে আমি খিচুড়ি খাচ্ছি, পটল ভাজা, চচ্চড়ি, শশা, ভাতও হয়েছে আমাদের। এই যে বড়া আলুর ঝোল হয়েছে, এ দেখো ভাত আছে। কিন্তু আমি যেহেতু খিচুড়ি ভালোবাসি তাই আমি খিচুড়ি খাচ্ছি। চলো আজকে শনিবার। এই যে বেরোচ্ছি এখন, টোটো দাঁড়িয়ে আছে, আমরা টোটো করেই যাই। এই যা, ভোলু দাঁড়িয়ে আছে, যা ভোলু দাঁড়িয়ে আছে, যাও শিগগিরই যাও। এই যে এই কাকার গাড়ি করে আমরা যাই, দাঁড়িয়ে আছে। নমস্কার, কেমন আছেন সবাই? তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে সারাদিনটি কেমন করে কাটাই না কাটাই, মানে সারাদিন বললে ভুল হবে। সকালবেলায় তো দেখেছেন আমি গাছপালা কেটেছি, ভাত টাত খেয়েছি, তারপরে আমি আর ব্লগিং বানাইনি, কারণ আমি মাকে নিয়ে যাব ডাক্তারের কাছে। তো দেখলাম আর ব্লগিং আমি বানাবো না। গ্রাম বাংলার পরিবেশ, গ্রাম বাংলার দৃশ্য দেখাতে দেখাতে বা দেখতে দেখতে যাব যখন, তখন আর সারাদিনের ব্লগটা আর বানাবো না। তো সেই কারণে আর ব্লগটা বড় করব না বলেই আমি, কারণ তারপর থেকে যদি আমি ব্লগ করতাম তাহলে তো অনেক বড় হয়ে যেত, সেই জন্য আর আমি করিনি। তো এখনই যেতে যেতে অনেক কিছু দৃশ্য আমার যেহেতু ভালো লাগে, গ্রাম বাংলার পরিবেশ, গ্রাম বাংলার দৃশ্য দেখতে, সেজন্যই একটু শেয়ার করব আপনাদের সাথে, সেজন্য আর আমি ব্লগটা বানাইনি। তো চলুন সবাইকে বলবো সুন্দর করে ওয়াচ করুন, গ্রাম বাংলার পরিবেশ দেখুন, আর সুন্দর করে একটি কমেন্ট করে আপনাদের বাড়িতে যাওয়ার মতন সুযোগ করে দিয়ে যান, মানে ঠিকানাটি দিয়ে যান। আর আমি সেই ঠিকানা দেখে আপনার বাড়িতে চলে যাব, আপনার ভিডিও ওয়াচ করে দিয়ে আসবো। আমার প্রাণপ্রিয় বন্ধুদের যারা ভালো লাগবে, যাদেরকে আমার, তাদের ব্লগও আমি প্রমোট করে দেব। এই যে আমাদের মেয়ের এই স্কুলটায় আমার মেয়ে কালকে থেকে পরীক্ষা, ওদের উচ্চ মাধ্যমিকে শুরু হলো, তো এই স্কুলটায় আসবে। তো সেটাই আমি দেখানোর জন্য একটু ভিডিওটা করলাম। আর এই চলে যাচ্ছি এখন আমার মাকে নিয়ে ডাক্তার দেখাতে, কারণ এর আগে যখন ডাক্তার দেখাতে গিয়েছিলাম, আমি 1 মাস আগে, ডাক্তারবাবু বলেছিল যে 1 মাস পর অবশ্যই আসবে কিন্তু মাকে নিয়ে। তো সেই জন্যই আমি সেই ডাক্তারবাবুর কথা মতো 1 মাসের মাথাতেই আমি মাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। আর মাকে ইসিজি করতে বলেছিল, তো ইসিজিটা করা হয়নি, রক্ত পরীক্ষাগুলো করা হয়েছে কিন্তু ইসিজিটা করা হয়নি। তো ইসিজিটা আমরা ওই ডাক্তারবাবু যেখানে বসেন ওইখানে গিয়েই আমরা ইসিজিটা ওখান থেকে করে নেব। আর এটা হচ্ছে আমরা দোগাছির ভেতর দিয়ে যাচ্ছি, আর ডাক্তারবাবু তো বসে, এর আগে বলেইছিলাম যে বাতকুল্লা একদম পেট্রোল পাম্পের কাছেই বসে। তো উনি আসেন হচ্ছে কল্যাণী থেকে, কল্যাণী ডাক্তার। আমাদের কৃষ্ণনগরে আগে বসতো, কৃষ্ণনগর থেকে আমাদের আলাপ, 2007 সাল থেকে আমরা এই ডাক্তারবাবুকে দেখাই।
ডাক্তারবাবুর নাম হচ্ছে কে মিশ্র, ভীষণই সুগার স্পেশালিস্ট, ডায়াবেটিস স্পেশালিস্ট ডাক্তারবাবু। আর তাছাড়াও হার্টও বা ফিজিশিয়ান সব কিছুই দেখে, কিন্তু স্পেশালিস্ট হচ্ছে ডায়াবেটিস। তো যাই হোক, উনি কল্যাণী থেকে আসে, এখানে কৃষ্ণনগরে আসতো। তখন থেকে আমরা 2007 সাল থেকে মা দেখে, এখনও পর্যন্ত মা দেখাচ্ছে, এবং বাবাকেও দেখানো হতো 2010 সাল থেকে। বাবাও ওনার হাতেই চিকিৎসা করে হয়েছে। আর আমিও দেখাই, আমারও কিছু হলে আমিও দেখাই, আমাদের ফুল ফ্যামিলি আমরা ওনাকেই দেখাই। তো যাই হোক, কল্যাণীতে আমরা যেতে পারি না, উনি বাতকুল্লায় এখন কৃষ্ণনগরে বসতো যখন, তা কৃষ্ণনগর থেকে এখন বাতকুল্লায় বসেন, তো বাতকুল্লায় যাই। তো যাই হোক, এই যে আমরা যাচ্ছি, আমার তো ভীষণ ভালো লাগে এই গ্রাম বাংলার পরিবেশ, গ্রাম বাংলার বাড়িঘর, চালাঘর, গরু ছাগল, জমিতে চাষ করা, এইগুলো আমি দেখতে দেখতে যাচ্ছি। আমার তো খুব ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে, আর আনন্দ লাগছে মনের মধ্যে। আর জানেন তো, এইগুলো দেখলে একটা মনের মধ্যে একটা অন্যরকম একটা আনন্দ, অন্যরকম একটা কি বলবো, একটা সুখ, একটা অন্যরকম একটা শান্তি একটা তৈরি হয়। তো সেই কারণে না আমার ভীষণ ভালো লাগে। কিন্তু আমরা এমন জায়গায় একটা বাস করি, সেখানে মানে সেখান থেকে এই গ্রাম বাংলার পরিবেশটা দেখা খুবই কষ্টকর। মানে অনেকটা দূরে যেতে হয় আমাদের এই গ্রাম বাংলার পরিবেশটাকে উপভোগ করতে গেলে। আমি মনে করি শহরের থেকে গ্রামে বাস করলে না একটা আলাদা শান্তি আছে। তো যাই হোক, সেজন্য আমি আরও টোটো করে আসি, কারণ আমরা টোটো করে রিজার্ভ করেই আসি এই জিনিসগুলো দেখবো বলে। নাহলে বাসে যাব মনে করলে বাসেও, বা ট্রেনেও যাব মনে করলে ট্রেনেও যেতে পারি, কিন্তু ট্রেনে বাসে গেলে তো আর এই জিনিসটা উপভোগ করতে পারবো না। তো সেই জন্য আমি এইভাবে টোটো রিজার্ভ করে আসি। আর গেলে কি হয়, টোটো করে মানে আমাদের আর গাড়ির জন্য অপেক্ষা করতে হয় না, টোটো দাঁড়িয়ে থাকে, ডাক্তারবাবু দেখানো হয়ে যায়, আমরা টোটোতে উঠে চলে আসি। আর ট্রেনে বাসে গেলে কি, ট্রেনে বাসের জন্য আবার অপেক্ষা করতে হবে, এটাই। আর মেয়ে বাড়িতে থাকে একা, তারপরে ভোলু টোলু ওরা থাকে, ওদেরও কষ্ট হয়, ওরা তো আমাকে ছেড়ে থাকতেই পারে না, ভোলুর তো ভীষণই কষ্ট হয়। তো যাই হোক, এই সব দেখতে দেখতে যাচ্ছি। আর একটা জিনিস, মজার জিনিস দেখাবো, জানেন তো, যখন ডাক্তার দেখিয়ে ফিরলাম আমরা, অবশ্যই সেটা মিস করবেন না। ভূত কোথায় থাকে, ঠিক আছে, ভূত কোথায় থাকে আপনাদের দেখাবো। বলে, মানুষ বলে ভূত নাই, ভূত আছে কি না আছে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা কিন্তু ওয়াচ করবেন। আর ভূত আপনাদের দেখাবো, ভূত কোথায় থাকে। গ্রাম বাংলার পরিবেশ যেমন সুন্দর লাগে দিনের বেলায়, হ্যাঁ, সূর্যের আলোতে, সেরকম ধারায় রাত্রিবেলাটা যে কীরকম লাগে, আর সেখানে যে কারা বাস করে আর কীরকম লাগে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, অবশ্যই স্কিপ একদম করবেন না। তো যাই হোক, চলুন। আমি এটা একদমই মানে স্পিড বাড়াইনি, স্পিড না বাড়িয়ে আমি ভিডিওটা করছি, যাতে আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে গ্রাম বাংলার পরিবেশটা দেখতে পারেন। আমি ওই জন্য স্কিপ করিনি। আর যাই হোক, আমি মানে গ্রামের ইয়ের থেকে আমরা হাই রোডে উঠে গেলাম, গ্রামের রাস্তাটার থেকে আমরা হাই রোড উঠে গেলাম। তো এটা হাই রোডের ওপর দিয়ে যাচ্ছি, পুরো একদম এই রাস্তাটা পুরো কলকাতা, ঠিক আছে, এটা বাইরের রোড একদম। রানাঘাট, কল্যাণী, নৈহাটি, এগুলো পুরো এই সোজা ধরে গেলে পুরো একদম কলকাতার রাস্তা পড়বে। এটা পুরো হাই রোড, এখান দিয়ে বড় বড় গাড়ি যায়, ঠিক আছে। তো এই কাকার গাড়ি করেই আমরা যাই, বেশিরভাগ সব জায়গায় গেলে কাকার গাড়ি করেই যাই, টোটো করে যাই, হ্যাঁ, কারণ মাকে নিয়ে যাওয়া তো, মা খুব একটা মানে জোরে হাঁটতে পারে না, তারপরে ট্রেনে বাসে ওঠানো মুশকিল, পা ভাঙা আমার মায়ের, হাত ভাঙা। তবু আমার মায়ের কিন্তু প্রচুর মনের জোর, প্রচুর মনের জোর, সাংঘাতিক মনের জোর। আমার মার যা মনের জোর, হ্যাঁ, সে তার এক কোণাও আমাদের নেই, হ্যাঁ। আর এই দেখুন কত সুন্দর সবুজ না, এখানে বসে থাকলে খুব ভালো লাগবে, খুব খুব। এইসব দৃশ্য দেখতে তো আমার ভীষণ ভালো লাগে।
আর সবাইকে বলবো যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটু সাহায্য করুন। আমরাও আপনাদেরকে ভালো ভালো উপহার দেব, ভালো ভালো পরিবেশ, ভালো ভালো ব্লগিং উপহার দেওয়ার চেষ্টা করব। অবশ্যই কন্টেন্টটাকে নিজেকেও ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করতে হবে, যাতে মানুষের ভালো লাগে, বা যাতে মানুষ একবার ক্লিক করলে যেন মানে 4-5 মিনিট দেখতেই থাকে, পুরো ব্লগটা যেন দেখতেই থাকে। এরকমভাবেই আমাদের ব্লগিংগুলো আমাদেরকেও করতে হবে, কন্টেন্টগুলো তৈরি করতে হবে। আর এই দেখুন বাতকুল্লায়, আমাদের তো দুর্গাপুজো বাতকুল্লায় বিখ্যাত। তো এই যে প্যান্ডেল হয়ে গেছে, দেখেছেন তো? এই দেখুন প্যান্ডেল তৈরি একদম কোথার থেকে শুরু হয়েছে। আমাদের কিন্তু সত্যি কথা বলতে দুর্গাপুজোয় বাতকুল্লায় ভীষণ ভালো পুজো হয়। তো যাই হোক, আমরা এই করতে করতে বাতকুল্লা পেট্রোল পাম্প চলে আসলাম। পেট্রোল পাম্পের পাশেই ডাক্তারবাবুর চেম্বার। এই যে বিল্ডিংটা দেখছেন এখনও কমপ্লিট হয়নি, তো এইখানেই ডাক্তারবাবু বসেন। এর আগেও আপনারা দেখেছেন আমার ব্লগে, তবুও একবার বলে দিলাম। আর এই যে ডাক্তারবাবু চেম্বারের সামনেই একদম হাট বসে ফুলের, কত সুন্দর ফুলের হাট বসেছে দেখুন। গাঁদা ফুল বিক্রি হয় এখানে, শুধু, অন্য কোনো ফুল না। তো যাই হোক, আমরা ডাক্তারবাবুকে ফোন করেছিলাম, ডাক্তারবাবু বলেছিল আমি এই টাইমে যাব, তো 4:30-5টার সময়। তো আমরা 4:30টায় বেরিয়েছি, ডাক্তারবাবু আসেনি তখন, ডাক্তারবাবু আসলো তখন বাজে 6টা। তো যাই হোক, তো ওই ফাঁকে আমরা একটু ইসিজিটা মাকে করিয়ে নিচ্ছি। মা এই যে বসে আছে, আর মাকে ইসিজিটা করে নিচ্ছে। আর সত্যি আমার মার শরীরটা অনেকটা খারাপ হয়ে গেছে। মার ইসিজি করতে গিয়ে মার শরীরটা খুব খারাপ করছিল। মা পরে আমাকে বলল যে আমার একটু বমি বমি লাগছে, একটু শরীরটা মাথা ঘুরছিল, তো এইসব বলছিল মা। তো পরে বলছিল, সঙ্গে সঙ্গে বলেনি। তো যাই হোক, ইসিজিটা ওখানে হয়ে গেল, আমরা একটু অপেক্ষা করছি, তাই বাইরে একটু ফুলগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফুলের হাট, যারা চাষিরা ফুলের মালা বানিয়ে নিয়ে এসে এখানে বিক্রি করে, আর পাইকারি যারা মানে খুচরো যারা বিক্রি করে তারা এখান থেকে হাট থেকে কিনে নিয়ে যায়। তো যাই হোক, ডাক্তারবাবুর জন্য একটু অপেক্ষা করছি আমরা 1 ঘন্টা। অন্য দিন তো 2-2.5 ঘন্টা 3 ঘন্টা অপেক্ষা করতে হয়, আজকে 1 ঘন্টা অপেক্ষা করেছিলাম, বসে আছি। তো বসে থাকতে থাকতে ডাক্তারবাবু চলেই এলো, দেখানোও হয়ে গেল ডাক্তার। তো দেখিয়ে এইবার বাড়ি ফিরছি। আর ভূত কোথায় থাকে দেখুন, দেখুন এইসব জায়গায় যদি আমাকে রাত্রিবেলায় ছেড়ে দেওয়া হয়, হ্যাঁ, আমি যেমন গ্রাম বাংলা ভালোবাসি, গ্রামের সবুজ ভালোবাসি, তাহলে গ্রাম বাংলা যেমন আমি ভালোবাসি, গ্রামের সবুজ দৃশ্য, দিনের আলো যেমন যেমন সুন্দর, দিনের আলোয় যেমন, সূর্যের আলোয় যেমন গ্রাম সুন্দর, সেরকম ধারা তো গ্রামকে ভালোবাসলে গ্রামের রাতের অন্ধকারটাকেও ভালোবাসতে হবে, তাই না? এটাই তো নিয়ম। তো দেখুন, কিন্তু এই দৃশ্য দেখে, এই যে রাতের অন্ধকার, এই যে আমার যে এই যে অন্ধকার, এই যে ক্যামেরায় যে জিনিসগুলো ধরা পড়ছে, হ্যাঁ, এই যে বলে না ক্যামেরায় সব কিছু ধরা পড়ে, সত্যি ক্যামেরায় কিন্তু ভূত ধরা পড়ে, ক্যামেরায় কিন্তু ভূত ধরা পড়ে। আমি কিন্তু মানে আসার পথে মাকে বলতে পারিনি, কিন্তু আমি অনেক কিছু উপভোগ করেছি। তো যাই হোক, আমি উপভোগ করেছি যে ওর ভেতরে কিছু আছে। তো যাই হোক, এখানে শনিবার পুজো হচ্ছিলো, মা এখন পুজো দিচ্ছে। মা পুজো দিতে গিয়ে মায়ের চটিটাও হারিয়ে ফেলেছে। তো যেটা বলছিলাম আর কি, যে ক্যামেরায় কিন্তু ভূত ধরা পড়ে, আমি কিন্তু দেখেছি। আপনারা খেয়াল করলেন কি না জানি না, আপনারা একটু ভালো করে মন দিয়ে দেখবেন, আছে, আছে ভেতরে ভূত আছে, ঠিক আছে? আমাকে যদি ওই জায়গায় ছেড়ে দেয় আমি কিন্তু অজ্ঞান হয়ে যেতাম, ঠিক আছে? আমি যেমন গ্রামের এই পরিবেশটাকে ভালোবাসি, তেমন গ্রামের রাতের পরিবেশটাকে আমি কিন্তু খুব ভয়ও পাই। তো যাই হোক, সেটাই বলার চেষ্টা করছিলাম। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই, গুড নাইট।